তো গাইস, তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি স্নান করে। তো এখানটায় আমি একটু মাথাটা ছেনে নিচ্ছি, কারণ আমি যেহেতু আর কি ভোগ জল দিতে যাব, তো তার জন্য আমি এখানটা একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি। তো এখানটা দেখো আমি মাথা ছেনে চুলটা বেঁধে নিয়েছি। আর এখন এখানটা দেখো কপালটা খালি খালি লাগছিল বলে তার জন্য আমি এখানটা একটা ছোট্ট থেকে টিপও পরে নিয়েছি। তো এখানটা দেখো আমি এখন রেডি। তো এখন আমি যাব দেখো ঠাকুর ঘরে। তো দেখতেই পাচ্ছ আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি। তো এখানটা এবার যে থালাগুলো ছিল সেইগুলো এখন আমি একটা একটা করে থালা গ্লাসগুলো তুলে নেব। তুলে নিয়ে যাব আমি ঘাটে বাসন, মানে এই বাসনগুলো মাজার জন্যে। তো এখানটায় আমার থালা বাসনগুলো দেখো গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখান থেকে সাবান বাটি নিয়ে নিলাম, কারণ থালা বাসনগুলো ধুতে হবে, তার জন্য এখানটায় সাবান নিয়ে দেখো এখন আমি চলে যাচ্ছি পুকুর ঘাটে। তো এখন দেখো আমি চলে এসেছি ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিয়ে। তো এখন আমি বসবো পুজো দেওয়ার জন্য। তো এই যে জিনিসগুলো লাগে আমি সেগুলো নিয়ে নিলাম, আর এখান থেকে আমি আসনটাও নিয়ে নিলাম, কারণ খালি মাটিতে বসে সন্ধে বা ভোগ দিতে নেই। তো তার জন্য আমি এখানটা আসন পেতে নিলাম। এবার এখানটায় আমি বসে পড়বো। বসে এবার আমি ঠাকুরকে জল দেব। তো এখানটা দেখো আমি প্রথমে একটা একটা করে থালা সব ঠাকুরকে দিয়ে দিচ্ছিলাম। তো এখন দেখো থালা দেওয়া হয়ে গেছে, তার জন্য এখন আমি দেখো একটা একটা করে গ্লাসে জল ভরে দিয়ে দিচ্ছি। তো এখানটায় আমার ঠাকুরের জল দেওয়া হয়ে গেছে, আর এখানটায় দেখো মগে একটু জল নিয়ে আমি ঘটেও দিয়ে দিচ্ছিলাম। তো এখন দেখো আমি এখানটায় পোলতে করে নিয়েছি, আর একটু তেলে ডুবিয়ে প্রদীপে দিয়ে দিয়েছি। আর এখন দেখো আমি এখানটায় নকুলদানা দেওয়ার জন্য কটু নিয়ে নিয়েছি। এবার নকুলদানা বের করে দেখো সব ঠাকুরকে আমি দিয়ে দিচ্ছিলাম। তো সব ঠাকুরকে খাবার দেওয়া হয়ে গেছে, তার জন্য আমি এখানটা দেখো এখন প্রদীপটা ধরিয়ে দিচ্ছিলাম। তো এখানটায় প্রদীপ ধরানোর পরে দেখো এখানটায় আমি ধূপটাও ধরিয়ে নিচ্ছি। তো এখন আমার ভোগ দেওয়া কমপ্লিট, তার জন্যে আমি এখন চলে যাচ্ছি আমাদের ঘরে। তো এই ঘরে এখন দরজা লাগিয়ে দিয়েছি, আর এই ধূপধানি দেখতে পাচ্ছ, এই ধূপধানিটা ওই ঘরে দেওয়া হবে। তো এখন দেখো আমি এই ঘরে চলে এসেছি, আর এখন এখানটায় আমি ধূপটা দিয়ে দিচ্ছি। আর এখানটায় দেখো মা রান্না করতে বসে গেছে, আর এখানটায় দেখো ঘুগনিটা তুলে দিয়েছে, আর এখানটায় আলু আর ডিম সিদ্ধ হচ্ছে দুপুরের রান্নার জন্য। আর এখানটায় আর কি মটর আলু সব বের করে নিয়েছে। আর এইখানটায় তোমরা দেখতে পাচ্ছ কাঁচা আম। তো এটা আম তেল করার জন্য মা কেটেছিল, আর আমাকে বলেছিল রোদে দিয়ে আসার জন্য। তো তার জন্য দেখো আমি এখন চলে যাচ্ছি রোদে দেওয়ার জন্য। আর বাইরের ওয়েদারটা আজকে ভালোই ছিল, বৃষ্টি হচ্ছিল না, রোদ হয়েছিল। তো তার জন্য দেখো আমি এখানটা এখন দিয়ে দিয়েছি রোদে। তো রোদে দিয়ে এখন আমি চলে যাচ্ছি ঘরে। তো আমি এখন যাব দেখো জামা কাপড় ধোয়ার জন্য। তো এখানটায় দেখো আমি জামা কাপড় নিয়ে চলে যাচ্ছি এখন কলতলাতে। এবার আমি দেখো জামা কাপড়গুলো ধুয়ে নেব, ধুয়ে মেলে দেব। তো গাইস, তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখন আমার জামা কাপড় ধুয়ে মেলে দেওয়া হয়ে গেছে। তো মেলে দিয়ে এখন আমি চলে যাচ্ছি দেখো মার কাছে। মা কি করছে তোমাদেরকে দেখাই। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে মা এখানে ধুচ্ছে মাছ। তো এই মাছটা মার কি ব্যাপারী এসেছিল, তখন কিনে নিয়ে এসেছিল। তো
তো তোমরা কারা কারা এই মাছটা চেনো আমাকে সেটা কমেন্টে জানাবে। তো আমি দেখো ঘরে নিয়ে এসে এটাকে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। তো মাছটাকে ভাজা করব, তার জন্য এখানটায় আমি কড়া বসিয়ে দিয়েছি উনুনে। আর এখানটায় দেখো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানটায় মা আদা রসুন পেঁয়াজ সব কিছুই কেটে রেডি করে দিয়েছিল। আর এখানটা দেখো আমি তেল দিয়ে দিয়েছি কড়াই। আর এই তেলে দেখো প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছিলাম। তো এখন আমার দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, তার জন্য আমি এখানটায় তুলে নিয়েছি। আর এবার এই মাছগুলো আছে, তো এই মাছগুলো এখন দেখো ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি তেলে। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে এখানটায় মাছগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো আমি এখানটায় কিন্তু মাছগুলো পুরো মুচমুচে করে ভেজে নিয়েছি। তো এখানটায় দেখো আমি আবারও তেল দিয়ে দিয়েছি তরকারি করার জন্যে। তো এখানটা দেখো তেজপাতা, তো তেজপাতা আমি তরকারি দেওয়ার জন্য দেখো তেলে প্রথমে দিয়ে দিয়েছি। তারপরে এখানটায় আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে এখন আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি রসুন। তো রসুনটা এবার তেলে আমি নেড়ে চেটে নেব। আর এখন আমি দিয়ে দেবো দেখো আদা। তো এবার আদাটাকে তেলে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এখন দেখো আমি এখানটায় জল দিয়ে দিয়েছি মশলা করার জন্যে। তো এখানটায় আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। আর এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ। আর এখন দিয়ে দিচ্ছি আমি লঙ্কা। তো সব কিছু দেওয়ার পরে দেখো আমি মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। তো এখানটা তোমরা দেখতে পাচ্ছ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এই মশলাতে এখন দেখো ডিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব। তো এখন দেখো আমি এখানটায় দিয়ে দিয়েছি জল। তো এটা ফুটে গেলে আমি নামিয়ে নেব। তো এখানটায় তরকারি ফুটতে ফুটতে আমি ভাবলাম যে শাকটা কেটে নিই। তো তার জন্য এখানটায় দেখো আমি মা নিয়ে এসেছিলো কালকে বাজার থেকে কলমি শাক। তো এই কলমি শাকটাকে আজকে ভাজা করব। তো এখানটায় দেখো কলমি শাকগুলো আমি এখন কেটে নিয়েছি ভাজা করার জন্য। তো এখন দেখতেই পাচ্ছ যে আমার রান্না হয়ে গেছে। তো আজকে আমাদের হয়েছিল ডিমের ঝোল আর হয়েছিল শাক ভাজা। আর এখানটায় তোমরা দেখতে পাচ্ছ যে মাছ ভাজাও করেছিলাম। আর এই মাছটার নাম হচ্ছে ভোলা মাছ। আর এখানটায় তোমরা দেখতে পাচ্ছ যে মার জন্য আমি গুছিয়েছিলাম টিফিন। তো মা ভাত নিয়ে যায়নি, তার জন্য আমি এখানটায় গুছিয়ে রেখেছিলাম নিয়ে যাব বলে। আর এখানটায় মা একটু ঘুগনি রেখে গেছিলো, তো সেটা দিয়ে আমি এখন খাবো মুড়ি। তো তার জন্য দেখো আমি এখানটায় একটু মুড়ি নিয়ে নিচ্ছিলাম। আর আজকে ঘুগনিটা মা কিন্তু প্রচণ্ড টেস্টি বানিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার আসছি পরের ভিডিও। টাটা।